ফটোশপে যে কোনো ছবির ডার্কনেস এবং ব্রাইটনেসের কিভাবে অ্যাডজাস্ট করতে হয় দেখুন। যেমন এই ছবিটার একটা সাইড হচ্ছে অতিরিক্ত মানে আলো, আর একটা সাইড আলো কম ডার্ক, এটা হচ্ছে ডার্ক সাইড, এটা ব্রাইটনেস, এই সাইডটা হচ্ছে এখানে ব্রাইটনেস বেশি আছে। তো আমরা এখানে ব্রাইটনেসটা কিভাবে কমাবো সেটাই দেখব। এই জন্য হচ্ছে আমরা একটা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে নেব, কার্ভ অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আমরা এটাকে আরও ডার্ক করে দিব ছবিটাকে। ওকে, ডার্ক করে দেওয়ার পরে এখন ডাবল ক্লিক করব এই লেয়ারটার উপরে, ডাবল ক্লিক করে এখানে চলে যাব, লেয়ার স্টাইলের মধ্যে চলে আসবো। লেয়ার স্টাইলে আসার পরে আন্ডারলাইং লেয়ার, অর্থাৎ আমাদের এই ছবির যে লেয়ারটা, এই লেয়ারের যেখানে ডার্ক এরিয়া আছে, ডার্ক এরিয়া থেকে আমি উপরের আবার এই লেয়ারের যেই এই লেয়ারের যেই হচ্ছে আমি ডার্ক এরিয়াটা নিছি সেটা সরে যাবে। আবার নিচের ডার্ক এরিয়া থেকে উপরের যে আমি এখন অ্যাডজাস্টমেন্ট লেয়ার মধ্যে কার্ভ অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে যে আমি ডার্কনেসটা তৈরি করছি সেটা সরে যাবে। কোথায় থেকে সরবে? এই আন্ডারলাইং লেয়ার, অর্থাৎ এই লেয়ারের মধ্যে যেখানে ডার্ক এরিয়া আছে সেখান থেকে সরে যাবে, অনলি হোয়াইট এরিয়াতে থাকবে। তো আমি এখান থেকে জাস্ট এটাকে টেনে এদিকে নিয়ে যাচ্ছি, কিন্তু এটা দেখেন অনেকটা হার্শ হচ্ছে। তো এই জন্য এটা কি করতে হবে, অল্টার ধরে এটাকে দুই ভাগ করে নিয়ে রাইট সাইডে, এটা এই সাইডটা রাইট সাইডে টেনে দেবো, আর এটাকে আরেকটু টেনে দিতে পারি, তাহলে আমার এই এরিয়াটা আরেকটু ব্রাইটনেস হলো। তারপর হচ্ছে ওকে দিয়ে দিলাম। দেখেন এটা হচ্ছে আগে আর এটা হচ্ছে পরে। আগে অনেক এই যে ডান সাইডটা অনেক বেশি ফর্সা থাকে, অনেক বেশি ব্রাইট থাকে। তো আমরা কাজ করার পরে এই ব্রাইট এরিয়াটা অনেক ডার্ক হয়ে যাচ্ছে, দেখেন মানে স্কিন টোনটা প্রায় সমান হয়ে যাচ্ছে। আমরা আরেকটু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো, এই যে এখান থেকে আমরা কার্ভ এদিক সেদিক করে দরকার পড়লে। তো আই থিঙ্ক ঠিক আছে, আর লাগবে না আমাদের।